শীতের শুরুতে খেজুর গাছের রস সংগ্রহের জন্য গাছিরা যেমনিভাবে খেজুর গাছ কাটায় ব্যস্ত সময় পার করছেন, ঠিক তেমনিভাবে চুয়াডাঙ্গা জেলার জীবননগরে ব্যস্ত সময় পার করছেন পাল বংশের মৃৎশিল্পীরা। তবে পরিশ্রমের তুলনায় জিনিসপত্রের দাম কম পাওয়ায় হতাশ এই কারিগররা। কালের আবর্তনে ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। একসময় উপজেলার বিভিন্ন এলাকায় শত শত পরিবার প্রত্যক্ষভাবে এ শিল্পের সাথে জড়িত ছিল। আধুনিকতার ছোঁয়া ও কালের পরিক্রমায় এ অঞ্চলের ঐতিহ্যবাহী পাল বংশ নিশ্চিহ্ন হয়ে এখন মাত্র 10 থেকে 15টি পরিবার অনেক কষ্টে তাদের পূর্বপুরুষদের এ পেশাকে ধরে রেখেছেন। প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণ ছাড়াই পুরুষ ও মহিলা শিল্পীরা হাতের ছোঁয়ায় সুনিপুণভাবে মাটি দিয়ে চাক ও মেশিনের সাহায্যে যাবতীয় মৃৎশিল্প তৈরি করেন। তবে খেজুর গাছ কেটে ইট ভাটায় পোড়ানো, উচ্চ দামে মালামাল ক্রয় সহ সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা না পাওয়ায় দিন দিন এ কাজ থেকে মুখ ফিরিয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। একসময় মাটির জিনিসপত্র তৈরিতে কুমারপাড়ার মৃৎশিল্পীরা সারাক্ষণ ব্যস্ত থাকত। নিত্য প্রয়োজনীয় হাঁড়ি পাতিল, ডাবর, মটকি থেকে শুরু করে মাটির ব্যাঙ, শোপিস, গহনা, কলস, ফুলের টব, ফুলদানি, ঢাকনা, পিঠা তৈরির সাজ এবং নানা রকম খেলনা তৈরি করতেন মৃৎশিল্পীরা। কিন্তু আধুনিক যুগে কাঁচ, সিলভার, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক অথবা মেলামাইনের ভিড়ে মাটির তৈরি জিনিসপত্র বিলীন হতে চলেছে। বর্তমানে মাটির জিনিস তৈরি করতে হলে মাটিসহ সমস্ত কিছুই অতিরিক্ত দামে ক্রয় করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। শুধুমাত্র নিজের গোত্র বজায় রাখতে শত কষ্টের মধ্যেই এই কাজটি করছেন তারা। বর্তমান সময় আধুনিক হওয়ায় আধুনিক পদ্ধতি অবলম্বন করে বৈদ্যুতিক লাইনে মোটরের সাহায্যে তৈরি করা হচ্ছে মাটির তৈরি বিভিন্ন আসবাবপত্র। প্রতিদিন 100 থেকে 150টি ভাঁড় তৈরি করতে পারছেন কোমররা। এতে একদিকে খরচ কম হচ্ছে এবং অল্প সময়ে বেশি জিনিসপত্র তৈরি করা যাচ্ছে, অপরদিকে শারীরিক পরিশ্রমও কম হচ্ছে। মৃৎশিল্প বা মাটির তৈরি জিনিসপত্র আবহমান গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য। একসময় বাংলাদেশে মাটির তৈরি জিনিসপত্রের ব্যাপক ব্যবহার ও চাহিদা ছিল। আধুনিকতার ছোঁয়ায় কালের বিবর্তনে মাটির তৈরি অনেক নিপুণ হাতের তৈরি তৈজসপত্র হারিয়ে যেতে বসেছে। মিঠুন মাহমুদ, নিউজ আই।